এটা একটু হাত দিয়েই ধরি, হ্যাঁ খাবো। এই যে পিস একটা উঠছে, গোশত, কিমা, মিট, বিফ শিক কারি, বিফ শিক মালাই মাখন, এগুলো কিন্তু সব বিফের শিক। এই হচ্ছে গিয়ে সেই 290 টাকার সবজি, মুলতানি স্পেশাল নিহারি। এই যে নল্লি আছে, সাইডে গোশ আছে, সোয়ান হালুয়া খাইতে সবচেয়ে মজা। কিমাটা দেখছেন? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা নিতেই হবে, মাস্ট ট্রাই। সাদা সাদা কালা কালা, হ্যাঁ ওটা একটু হট, এটা একটু কুল। কিমার রেটিং আমি দিব, মাংস কিন্তু ওদের মতো সফট। ওফ না গো ভাই, শুধু শুধু হাতের কষ্ট দিয়ে কোনো লাভ নাই। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আপনারা তো দেখতে পাচ্ছেন আমরা কোথায় আসছি, মুলতানি ডেরা। বাট এটা উত্তরায় না, মিরপুরে। মিরপুরে একটা ফুল ফেজ পাকিস্তানি খাবারের রেস্টুরেন্ট খুঁজতেছিলাম, হঠাৎ কইরা দেখলাম যে মুলতানি ডেরা মিরপুরে চলে আসছে। তো আমার বাসার কাছে মিরপুরে 1 নম্বর। এইটা 1 নম্বর কোথায় সেটা একটু বলি। এই যে দেখেন ওই পারে আপনার ওই যে একটা মসজিদ আছে, তারপরে কোয়ার্টার আছে, সরকারি কোয়ার্টার। আর এই জায়গাটার নাম হচ্ছে চাইনিজ। হ্যাঁ, এটা দারুসালাম রোড, দারুসালাম রোড, হ্যাঁ দারুসালাম রোডই তো। ওই যে কিয়াংশি চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টার, এইটা অনেক পুরাতন। এইটার জন্যই এই জায়গাটা চাইনিজ নামে সুপরিচিত। তো চাইনিজ রেস্টুরেন্টের পাশেই একেবারে মুলতানি ডেরা। আসেন আমরা যাই। অনেক দিন হয়েছে পাকিস্তানি খাবার টাবার খাই না, পাকিস্তানি খাবার খাইতে ইচ্ছা করতেছে। বিশেষ করে আপনার কি বলো এটা, চাপলি কাবাব, তারপরে ওনাদের একটা শিক আছে, সেই শিক, এগুলো আর কি। এই দিশাদ, কি অবস্থা? দিশাদ ভার্সিটি থেকে চলে আসছে। এইটা কি ডুপ্লেক্স? আচ্ছা, দেখেন এই যে ডিজাইনটা, এই ডিজাইনটার সাথে পাকিস্তানের একটা মানে ভাইব কিন্তু পাওয়া যায়। আমরা পাকিস্তানে যেহেতু ঘুরে আসছি, মনে আছে জিয়ান? আর এইখানে খুব একটা এই চেয়ার টেয়ার ছাড়া খুব একটা পাকিস্তান বোঝার কিছু নাই। তবে এই সিঁড়িটা দেখলে মনে হচ্ছে যে এই সিঁড়িটার মধ্যে ওই টাচটা ওনারা আনার চেষ্টা করছে। কাঠের কাঠের সিঁড়ি। আরে বাবা, এই জায়গায় দেখি উট আছে, দেখছেন? উট আসছে পাকিস্তান থেকে। আমরা মনে আছে পাকিস্তানের হাটে গেছিলাম জিয়ান, মান্ডি, ওই জায়গায় আমরা উট, হ্যাঁ লাহোরে, ওই জায়গায় আমরা উট দেখছি। ওইখানে কিন্তু উটের দাম খুবই কম। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গরুর মাংসের প্রাইস এবং উটের মাংসের প্রাইস সিমিলার, সেম। আপনার খাসির মাংসের প্রাইসটা একটু বেশি। এই জিনিসটা দেখেন, এই জিনিসটা কিন্তু পাকিস্তানে আসলেই আছে। এবং এই ব্যাপারটা আমরা কোথায় দেখছি জানেন? আসেন আপনাদেরকে সামনে থেকে দেখাই। এটা কিন্তু একটা ট্রাক, বাট মানে ট্রাকের আদলে করছে, বাট এটা ওনাদের কিচেন। এই যে দেখেন, আসেন। সবচেয়ে বেশি দেখা যায় পেশোয়ারের দিকে। এছাড়া মুলতান, মুলতান জায়গাটা আসলে আপনার পাঞ্জাবের মধ্যে পড়ছে। এইটা লাহোর থেকে ইসলামাবাদ অথবা পেশোয়ার যাওয়ার পথে, মানে ওই দিকটাতে যাওয়ার পথে মুলতানের উপর দিয়ে যাইতে হবে। মুলতান কিন্তু দেখতে খুব সুন্দর। মুলতান বেসিক্যালি একটা মানে শহর তো আছেই একটা, কিন্তু আমরা যেই জায়গা দিয়ে গেছি, আমরা যেই মুলতান দেখছি আমি এবং জিহান, ওইটা গ্রামীণ মুলতান দেখছি আমরা। ওইখানে আমরা ওই উপরে ওদের একটা মোটরওয়ে আছে, তো ওই জায়গা দিয়ে যখন গেছি, নিচে দেখা গেছে যে চাষাবাদ করতেছে, গরু মহিষ ওইদিকে। এবং ওই জায়গায় নাকি আপনার ওই মানে পুরা পাকিস্তানের মধ্যে মুলতানের সবচেয়ে বেশি গরু, গবাদি পশু আর কি, এগুলা বেশি পালন করা হয়। ঠিক আছে? তো আমি মুলতানের কোনো খাবার আলটিমেটলি খাই নাই। আসেন একটু দেখি কি কি খাবার এখানে আছে। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি বিফ মুলতানি। হ্যাঁ, এটা কিন্তু পাকিস্তানে যাওয়ার পরেও আমাদের খাওয়ার সৌভাগ্য হয় নাই। এইটা আমরা একটা নিতে পারি দুজনের জন্য, 960 টাকা।
ঠিক আছে, আরও বিরিয়ানির অপশন আছে, এটা অল ডে। এরপরে বিকাল 4টা থেকে রাত 11টা পর্যন্ত যে আইটেমগুলো আছে এগুলো হচ্ছে আবার এগুলো আছে অল ডে। তো আমরা একটু দেখি কি কি নেওয়া যায়। পুরি চাটটা নিব। পুরি চাটে এখানে একটা ইস্যু কি, পুরি চাটের কোয়ান্টিটি কম কিন্তু খাইতে খুব মজা। ঠিক আছে, 4টা বা 5টা দেয়, হ্যাঁ, ছোট ছোট জিনিসটা খাইতে মজা, এই কারণে নেব 170 টাকা। আর বিফ মুলতানি একটা নেই। চিকেন বিরিয়ানি আছে, যদি লাহোরি চিকেন বিরিয়ানি হতো তাহলে আমি বিফ ছাড়া লাহোরি চিকেন বিরিয়ানিতে যাইতাম, বাট এটা শুধু চিকেন বিরিয়ানি লেখা, এটা রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। বিফ মুলতানি এইটা আমাদের কাছে মোটামুটি একেবারেই আননোন ধরতে গেলে, সো এইটা আমরা একটা নিতে পারি। এরপরে আসেন আমরা এই সাইডের থেকে নিহারি, একটা নিহারি নেই, স্পেশালটা নেই, ওয়েলকাম ড্রিঙ্ক না, থ্যাংক ইউ। এই জিনিস কি আপনাদের মেনুতে আছে? এ রাখা দরকার ভাই, লেমনেড। আচ্ছা, একটু আমাকে বলবেন ভাইয়া, আপনাদের এই যে মুলতানি স্পেশাল নিহারি, এটার মধ্যে কি গোশ এবং নল্লি দুইটাই থাকবে? তাইলে আমরা একটা স্পেশাল নিহারি নিই। শুধু নল্লি যদি নিতে চান তাহলে 299, শুধু গোশ নিতে চাইলে 320, আর স্পেশাল যেটার মধ্যে গোশ এবং নল্লি দুইটাই থাকবে সেটা হচ্ছে 450। এটা নিয়েই বেটার। কেবাবস, হ্যাঁ, তন্দুরি চিকেন, বিফ শিক কাবাব, বিফ বটি, চাপলি কাবাব। চাপলি কাবাবের প্রাইস হচ্ছে 640 টাকা। খাবি চাপলি কাবাব? চাপলি কাবাব বাসায় বানায় খাওয়াবো, ঠিক আছে? আমরা এখানে এই যে খাই, এই যে কাবাব কারি খাই, কাবাব কারি, এইটা, হ্যাঁ, বিফ শিক কারি, বিফ শিক মালাই মাখন, এই দুইটাই দেন। বিফ শিক মালাই মাখন দুইটা দিবেন, একটা দিবেন পুরি চাট আর একটা বিফ মুলতানি, ঠিক আছে? আর আচ্ছা, নানের মধ্যে নান না, এখানে প্লেন নান আছে, বাটার নান আছে, গার্লিক নান আছে, বাট ডলি রুটি একটা আছে। আমরা ডলি রুটিটা কি ফ্রাই করা হয় তেলে? ডুবা তেলে ভাজা হয়। আচ্ছা, একটা ডলি রুটি দেন, আর হচ্ছে গিয়ে একটা প্লেন নান দেন, বাটার ফাটার খাবো না। আসেন এরপরে এই সাইডের থেকে এই সবজি কারিটা দেন, 290 টাকা। সবজি কারি, এটার মধ্যে কি গোশ থাকে না? একটু গোশের কিমা থাকে না? ওদের ওই জায়গায় তো সব সবজিতেই কিমা থাকে একটু হালকা, করল্লার মধ্যেও কিমা দেয় ওরা। সবজি কারিতে এখানে কি কি সবজি থাকে? শুধু মিক্স ভেজিটেবল, পাকিস্তানি গ্রেভি থাকবে, তাই 290 টাকা নিয়ে নিচ্ছেন। সবজি কি পাকিস্তান থেকে আসে নাকি? কড়াই চিকেন, পালক মাটন, গোশত, কিমা, মির্চ, এটা কি? কিমাটা গ্রেভি হয়, এইটা একটা দেন। এইটা পাকিস্তান, এইগুলো হচ্ছে গিয়ে পাকিস্তানের খাবার। মানে ওরা কি করে জানেন? ওরা হাফ কেজি কিমা কেনে আর 2-3টা রুটি কেনে, ওই কিমাটারে বাসায় নিয়ে রান্না করে, মটর ফটর দেয়, আলু টালু দেয়, মাঝে মাঝে বিভিন্ন সবজি দেয়, করল্লা টরল্লাও দেয়, ওই রুটি দিয়ে ওই কিমা দিয়ে ওদের লাঞ্চ ডিনার যাই বলেন ওরা করে ফেলে। সবজি কারি একটা নেওয়া যাইতে পারে, একটু দেখতে চাই যে 290 টাকায় ওনারা কি বিক্রি করে একটা সবজি কারি। আর গোশত কিমা মির্চ একটা, গোশত কিমা মির্চ এখানে 480 টাকা, এই তো। আর আমরা একটা সোয়ান হালুয়া নেই, সোয়ান হালুয়া এটা মানে মার্কা মারা পাকিস্তানি। ঠিক আছে ভাইয়া, কতক্ষণ লাগবে? 20 থেকে 25 মিনিট। কারাক চায় মানে করা চা? আরে ভাই, আপনি কারাক চায় রাখলেন, আপনি কাওয়া রাখলেন না, এটা কোনো কথা হইলো? কাওয়া অ্যাড করবেন। কাওয়া চিনেন? খাইছেন কাওয়া? কাওয়া পাকিস্তানে ভাই সবাই খায়, মানে ওরা অনেক বেশি মাংস টাংস খায়, তো মাংস খাওয়ার পরে ওরা 2 কাপ কাওয়া মেরে দেয়। এটা হচ্ছে মূলত গ্রিন টি, বাট ওদের প্রসেসিংটা একটু ভিন্ন থাকে, ওদেরটা একটা সবুজ রং আসে। ঠিক আছে, কাওয়া থাকলে কাওয়া খাইতাম, চা খাবো না। লাস্সি আছে, লাস্সিও পানি খাও, বেটার ফর ইউ। তোমার না, তোমার কোনো চাটা খাও, চা আমি তোমাকে বাসায় গিয়ে বানাই খাওয়াবো, চা এবং চাপলি। দেখেন, বলতে বলতে কিন্তু একটা আইটেম চলে আসছে,
এইটা আসলে এখন না খাইলে এটা নরম হয়ে যাবে, এটা খাইতে হবে। আবার আমাদের যে ক্যামেরাম্যান আছে জিহান, সে গেছে ওয়াশরুমে, এই জন্য দিশাদ বলছে যে ভাই আমি ধরে ফেলতেছি, কোনো অসুবিধা নেই। এটা একটু হাত দিয়েই ধরি, হ্যাঁ খাবো। এটা হচ্ছে কি আপনার অনেকটা কি জিয়ান, আসছো, আসো আসো আসো, পাকিস্তানে তো ক্যামেরার সামনে তুমি আমি বসতে পারি নাই। এটার মধ্যে এই যে সবুজ যে ব্যাপারটা, এটা হচ্ছে পুদিনার চাটনি। এর সাথে আবার কিছু চাট মশলা, এই যে দেখেন ইয়োলো যেটা, হ্যাঁ রেড যেটা, এটা চাট মশলা, টক দই তো আছেই। আমার জন্য একটাই বরাদ্দ, এটা 170 টাকা। এইটা আপনারা চাইলে নিতে পারেন, যদি আপনাদের মনে হয় যে এটা এক্সেস প্রাইস তাহলে আপনি বাদ দিতে পারেন, বাট এইটা আমার কাছে মনে হয় যে না, এটা অনেক টেস্টি। হ্যাঁ আচ্ছা, একটা ব্যাপার আমি আপনাদেরকে একটু বলি, বাংলাদেশের কোনো পাকিস্তানি রেস্টুরেন্টের খাবারই হুবহু পাকিস্তানের মতো না। দেন ভাইয়া দেন, হুবহু পাকিস্তানের মতো না, আমি বলে দিলাম কোনো রেস্টুরেন্টের খাবার হুবহু পাকিস্তানের মতো না। যে এই আইটেমটা একেবারে হুবহু খাইতে পাকিস্তানের ওই আইটেমের মতন, সেটা কিন্তু বাংলাদেশে পাওয়া যায় না। একটু ফিউশনাল একটা ব্যাপার থাকে। ধরেন পাকিস্তানি রেস্টুরেন্ট আছে না সৌদিতে বা দুবাইতে বা মালয়েশিয়ায়, ওই ধরনের রেস্টুরেন্টগুলোতে যেই টাইপের খাবার পাওয়া যায়, এই মুলতানি ডেরাগুলা বা এই ধরনের যেগুলো আছে, আরও 2-3টা আছে যে পাকিস্তানের, এগুলোতে ওই রকম খাবারই পাওয়া যায়। একটু ফিউশন অ্যাড করে ওই দেশের হিসাবে, যেই দেশের মানুষ। যেমন আমাদের দেশে দেখবেন একটু মশলাদার হবে খাবার, তবে পাকিস্তানেও যে একেবারে মশলাদার খাবার নাই তা কিন্তু না, আছে 2-4-5টা আইটেম আছে মশলাদার। চলে আসছে আমাদের বিফ মুলতানি। হ্যাঁ এটা গরম অনেক, কিভাবে নিব। এটার প্রাইস 900+। আকাশ একটু মেনুতে দেখো তো প্রাইস কত এটার। 960। হ্যাঁ এই যে পিস একটা উঠছে, আরও একটা উঠছে। বিফ মুলতানি, আসেন হাত লাগাই দিই। এইটা আমার হাতে যেটা পড়ছে প্রথমে, এটা হচ্ছে আলু বোখারা, এরপরে বিফ। এরকম বিফ কয় টুকরা থাকে ভাইয়া, এক্সকিউজ মি? হ্যাঁ 8 পিস থাকে। শুরু করি তাইলে বিসমিল্লাহ বলে, নাকি? গরম অনেক। আরে এই রকটা কিসে চর্বি। আলহামদুলিল্লাহ টেস্ট ভালো। না কাচ্চির মামাতো খালাতো ভাই মনে হচ্ছে। চর্বিযুক্ত মাংস, চর্বি হাড্ডিযুক্ত মাংস, মাংসের কোয়ালিটি ভালো, তেলের পরিমাণ একটু বেশি। ফ্লেভার মারাত্মক। এই যে দেখেন সলিড চর্বি, সাথে মাংস, এটা সিনার মাংস। এই রায়তা আমি খাবো না, কিন্তু এই চাটনিটা আমি নিয়ে দেখব।
আমার মনে হয় টেস্টে চেঞ্জ আসবে। আজকে কিন্তু আমরা অনেক কিছু নিচ্ছি। প্রথমে চাট নিলাম, এরপরে এইটা, এরপরে কাবাব কারি আসবে, রুটি আসবে, নান আসবে, সবজি আসবে, কিমা আসবে, সবশেষে আসবে সোয়ান হালুয়া। অবশ্যই টেস্টে একটা চেঞ্জ আনে, বাট এটা ছাড়াও কিন্তু খারাপ না। এটা আমাদের বাংলাদেশি মানুষের জিভে ভালো লাগবে। তেলের পরিমাণ বেশি, এইটাই একটা আমার কাছে ভালো লাগে না, যে তেলের পরিমাণটা আর একটু কম হইলে ভালো হতো। তেল না, অ্যাকচুয়ালি ঘি দিয়ে করছে। আচ্ছা, বাকিগুলো আসুক। এটার রেটিং আমি দিব 10-এ 9, 9/10। দেখেন, এটা হচ্ছে গিয়ে কিমা। ভাইয়া একটু আসবেন কাইন্ডলি, এটার পুরা নাম বলেন। গোশত কিমা মির্চ। এটার প্রাইস 480। এটা বিফ শিক কারি, এটার প্রাইস 630। এইটা মালাই মাখন, বিফ শিক মালাই মাখন, এগুলো কিন্তু সব বিফের শিক। হ্যাঁ, 690। সোয়ান হালুয়া 180, 150 না? আচ্ছা, এইটা এই হচ্ছে গিয়ে সেই 290 টাকার সবজি। হ্যাঁ, এই সবজির আজকে বিচার হবে। এরপরে আছে হচ্ছে মুলতানি স্পেশাল নিহারি, এই যে নল্লি আছে, সাইডে গোশ আছে, 450। ডলি রুটি, আর এটা হচ্ছে গিয়ে প্লেন নান। দিশাদ, এটা দিয়ে শুরু করি, এটা খাইতে সবচেয়ে মজা। এই যে এই দুইটা, এই জিনিস মানুষ আসলে চাটে ফুটে খায়। এই দুইটা এত টেস্টি। এটা না, কোনো পরে নাই। পরে আমি দেখবো যে 4টা থেকে 3টা হয়ে গেছে, একটু পরে 2টা হয়ে যাবে, দরকার কি? আচ্ছা, ডলি রুটি দিয়েই শুরু করি। কিমাটা দেখছেন? গ্রেভি নেই। বিসমিল্লাহ। এর জবাব নাই। মিরপুরের মধ্যে বর্তমানে কাবাব টাইপের জিনিসের মধ্যে এর উপরে কিছু নাই। মানে এই যে এই দুইটা, 10-এ 10 নির্দ্বিধায়। দাম বেশি একটু, কোয়ান্টিটিও কিন্তু কম না। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এটার মধ্যে একটু মিষ্টি মিষ্টি একটা ভাইব পাবেন। প্রচুর মশলা দেওয়া সত্ত্বেও এটা ঝাল না। তবে এই দুইটাই একটু রিচ। রিচ বলতে এর মধ্যে ঘিটি আছে, ওর মধ্যে তো অনেক বাটার আছে। সুবহানাল্লাহ, 10-এ 10, নো ডাউট। নিতেই হবে, মাস্ট ট্রাই, যদি আপনি কাবাব ফ্রিক হয়ে থাকেন। আসেন এরপরে এই সাদাটা, সাদা সাদা কালা কালা। হ্যাঁ, ওটা একটু হট, এটা একটু কুল। টেস্টের দিক থেকেও এটার মধ্যে যে পরিমাণ ঝাল আছে,
এর মধ্যে তো 10%ও নাই। এটা পুরাটাই একটা শিক কাবাব, মনে করেন একটু বোরহানি টাইপের একটা গ্রেভিতে ভেজানো, কিন্তু এটা বোরহানি না, এটা হচ্ছে গিয়ে বাটার টাটার এগুলো অনেক কিছু আছে গ্রেভিটা। দুইটাই ফাটাফাটি, প্রো ম্যাক্স। শুধু ফাটাফাটি না, এবং আমার মনে হয় এই যে মুলতানি ডেরার সেকেন্ড ব্রাঞ্চ, তার পিছনেও এই দুইটা খাবার অনেকাংশে মানে দায়ী। এই কাবাবটা না, এর মধ্যে কিন্তু আপনারা পাকিস্তানের সবচেয়ে ব্যবহৃত যে মশলা ধনিয়া, শুকনা ধনিয়া, ওই কাবাবের মধ্যে আছে। আর একটু নিলাম ডলি রুটি, যদিও ডিপ ফ্রাই, কিন্তু খাইতে তো ভালো লাগতেছে। অনেকটা ওই যে বসনিয়ার নান আছে না, ওই টাইপের। এইটার রেটিং আমি দিব 10-এ। অ্যাগেইন 10, কোনো কথা হবে না, শুধু খাওয়া হবে। এটা হচ্ছে ওনাদের সবজি। সবজি, সবজিতে কি কি আছে? সবজি, ও সবজি, নিশাদ 290 টাকার সবজি। এই ঘি দিয়ে এই দাম বাড়ায় ফেলেছে। টেস্ট খারাপ না, টেস্ট ভালো। রেটিং দিব 7/10। স্বাদের জন্য না, দামের জন্য। ঘিটি কমাইয়া দামটা আমি একটু কমাই নিয়ে আসেন। সবজি তো ভাই দেখেন, এই যে এইটা, এটা কি? না, বোম্বাই না, ক্যাপসিকামও না, এটার যেন কি বলে না, ভুলে গেছি। ওরা বলে সবুজ, সবুজ মরিচ, মানে সবুজ মরিচ, ঝাল নাই। ক্যাপসিকামেরই চাচাতো খালাতো ভাই আর কি। এটা কি বলেন তো? কিমা। এটা হচ্ছে গোশত কিমা মির্চ। আনকমন আইটেম, কিন্তু কিমার মধ্যে ছোট হাড়ের টুকরা, একেবারে ছোট, মানে যারা কিমাটা করছে, যে জায়গা থেকে করে আনছে, এটা ওদের দোষ। কিমাটা ভালো, একেবারে খুব সুন্দর কিমা হয়েছে। কিমাতেও ঝাল নাই, কিন্তু ওরা শেষে মির্চ দিছে, দেখলে মনে হবে বিশাল ঝাল। আসলে তেমন একটা ঝাল না, আরও একটা কাহিনী আছে। এই রুটিটা মিষ্টি, ঠিক আছে, তো যতটুকুই যা ঝাল আছে রুটির কারণে কাটে যাচ্ছে। দুশাদ, একটা থালা দিবা? কিমার রেটিং আমি দিব 9/10। তোমার স্বাদ ভালো। পাকিস্তানে আমরা যে নিহারি খাইছিলাম, মনে আছে নাকি আপনাদের? ওই নিহারিটা ছিল যেন, নাম কি ছিল?
না 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 না, এইটা তো মুলতানি স্পেশাল বিরিয়ানি। আমরা যে ট্রাই করছিলাম একটা ছিল হচ্ছে গিয়ে দেখ নাম মনে পড়তেছে না, হ্যাঁ মোহাম্মদী, একটা হচ্ছে মোহাম্মদী নিহারি, আরেকটা ছিল ডাবলু দিয়া ওয়াকাস বিরিয়ানি, আর হচ্ছে আরে কি যেন নাম ছিল, আরে দেখ আমরা ভুলে গেছি, হ্যাঁ অনেকদিন হয়ে গেছে তো। এই দেখেন গোশ, আর এই হচ্ছে গিয়ে নল্লি। ওদের ওইখানে নল্লিটা আপনার দেয় না, নল্লির থেকে বন ম্যারোটা বের করে দেয়। তো আমাদের দেশ আর ওদের দেশের মধ্যে তো ব্যাপক পার্থক্য। ওদের দেশে গরুর মাংস বাংলাদেশি টাকা 400 টাকা, আমাদের দেশে 750 টাকা। আচ্ছা নিয়ারির সাথে এই যে এগুলা দিছে, এগুলা নিতে পারবো, হ্যাঁ এটা ভালো, এগুলা নিলাম। এরপর এখানে ধনিয়া পাতাও দিছে, ওরাও দেয়, আদা কুচি দিছে, সেটাও দিলাম, কাঁচামরিচ দিছে ভাই, তাও দিলাম, ঠিক আছে। লেবু দিছে, লেবু না নিলে হবে না আসলে, লেবু দিয়ে দিলাম। ওদের নিহারি একটু থিক, ওরা নিহারির সাথে মানে এই গ্রেভিটা যখন বানায় তখন এটার সাথে বেসন ব্যবহার করে, ঠিক আছে। এই যে মাংসটা দেখেন, এই মাংস কিন্তু ওদের মতো সফট। ওফ, এই জায়গায় তো মনটা জিতে নিল, হ্যাঁ জিহান মনে পড়ছে। গোশ সহ নিয়ারির সাথে মিল আছে। পাকিস্তানের নিয়ারির সাথে এই জায়গার নিহারি মিল আছে, শুধু ওদেরটা আর একটু ক্রিমি হয়, আরও অনেক বেশি রিচ হয়, কারণ ওরা দেশি ঘিয়ের একটা তারকা লাগায়, এই জায়গায় ওই তারকা লাগায় নাই। এছাড়া মশলায় মিল আছে, স্বাদে মিল আছে, কিছুটা কিছুটা না, ভালোই মিল আছে। আর আপনার ওই যে কি বলে, ওদের ওইখানে হোয়াইট বটি পাওয়া যায়। হোয়াইট বটি বলতে আমরা যেটারে রক বলি, হ্যাঁ এইখানে সেটা পাওয়া যায় না। তো দামও অনেক বেশি নেয়, সম্ভবত 3500 4000 রুপি পর্যন্ত দাম আছে, আর এটার দাম মাত্র 450 বাংলা টাকায়। পাকিস্তানি টাকা হিসাব করলে কত হবে? 1000। আচ্ছা এই দেখেন হোয়াইট বটি আছে তো, কে বলছে নাই? আরে আমাদের হোয়াইট বটি অন্য জায়গায় থাকে, তাই না? নান আমার মনে হয় আর একটু ক্রিস্পি হইলে ভালো হয়, এটা একটু বেশি মোটা হয়ে গেছে। কিন্তু যে দাম, সেই দাম অনুসারে একটু মোটা না হইলে পরে আবার আপনারাই বলবেন যে কি দাম এরকম নেন, আর এরকম পাতলা করকরা নান দেন, ব্যাপার কি? নিয়ারি স্বাদ ভালো আছে, কিছু থাকিলেও থাকিতে পারে, নাও থাকিতে পারে। না গো ভাই, শুধু শুধু হাতের কষ্ট দিয়ে কোনো লাভ নাই। স্বাদের সাথে পাকিস্তানের স্বাদের বেশ খানিকটা মিল আছে, কিন্তু ওভারঅল যদি আমাকে জিজ্ঞেস করেন যে ভাইয়া যা যা খাইছেন তার মধ্যে সবচেয়ে ভালো টেস্ট কোন কোন খাবারের, তাহলে আমি প্রথমে যাব এই দিকে, একই সাথে এই দিকে, এরপরেই আমি যাব হচ্ছে গিয়ে এই দিকে, এটা হচ্ছে কিমা, এই দিকে, এই চারটা ট্রাই করবেন। সবজিটা এটা আপনার ইচ্ছা,
290 টাকা দিয়ে সবজি খাওয়ার কথা আমি বলবো না আপনারে। আর নিহারি এর টেস্ট ভালো, কিন্তু বাংলাদেশি নিহারির সাথে এটার টেস্টের মিল নাই। হ্যাঁ, ওইটা মাথায় রেখে খাইতে হবে। এই তো সোয়ান হালুয়া, এর বিশেষত্ব হচ্ছে এর মধ্যে অনেক ড্রাই ফ্রুট থাকে। হ্যাঁ, এটা পাকিস্তানের নামকরা হালুয়া। এটা আপনার কম বেশি সব জায়গায় পাওয়া যায়, তবে আমি এটা খাইছি হচ্ছে গিয়ে ইসলামাবাদে এবং লাহোরে, পেশোয়ারে। পেশোয়ার থেকে আমি একটা, ওরা ওই টিনের বক্স থাকে, ওই একটা বক্স খাবার আমি মানে সোয়ান হালুয়া আমি ইয়েতেও নিয়ে আসছিলাম, বাংলাদেশেও নিয়ে আসছিলাম। ঠিক আছে, অনেক বেশি রিচ, এই জন্য বাংলাদেশেও ওই এক ডিব্বা সোয়ান হালুয়া শেষ করতে প্রায় 3-4 মাস সময় লাগছে। আসেন। ওরা বলেই দিছিল যে এটা ফ্রিজে রেখে খাওয়া যাবে। এইটার মধ্যে অনেক বেশি জাফরানের ফ্লেভার, অনেক বেশি ড্রাই ফ্রুট আছে, বিশেষ করে অ্যালমন্ড, ওটা অনেক বেশি থাকে, পেস্তা থাকে, আর জিনিসটা অনেক বেশি ঠিক হয়। হ্যাঁ, খাবেন, এটা এটা খাইতে পারেন। 180 টাকা। তবে যাই খাবেন এর সাথে ভ্যাট এবং ট্যাক্স আলাদা করে অ্যাড হবে। আপনারা তাহলে দেখলেন, আমরা মোটামুটি অনেকগুলো আইটেম দেখাইলাম মুলতানি ডেরা। যদি ভালো লাগে আসবেন, উত্তরা অথবা মিরপুর 1 নম্বর, দুইটা জায়গাতেই আছে। আজকের মতো বিদায়। পাকিস্তানি খাবার ইনশাল্লাহ আবার হবে, যদি আল্লাহ আমাদের রিজিকে রাখে। আবার যাব পাকিস্তান, করাচি আর মুলতান। আল্লাহ হাফেজ।